হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, তোমরা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই আর জেনেও গেছো, তো প্রত্যেক দিন মানে বেশিরভাগ দিন সকালবেলাটা ডিম আমাদের হবেই, তারপরে তো মাছ হোক আর যাই হোক, তো পরে হবে সেগুলো। তো এদিকে ডিমের ঝোলটা করেছি আজকে একটু টমেটো আর মটরশুঁটি দিয়ে। তো চলো, ডিমটা তো করেছি আর একটুখানি কিন্তু চিমবটি করে দিয়েছি বাবাকে। তো তারপরে গতকালকে যেহেতু দুটো পাউরুটি নিয়ে এসেছিলো বাবা, তো সকালবেলা না ভেবেছিলাম এগুলো দিয়ে ডিম টোস্ট করবো। তো সোনা মা বলছে আমাকে একটা ডিম টোস্ট করে দাও আর মনাকে ছেঁকে দাও। তা মাছটা দেখতে গেছিলাম আর যেহেতু কড়াইয়ের মধ্যে ছেঁকতে বসিয়ে আমি দৌড় মেরেছি, তো এই কারণে এসে দেখি না এক সাইডটা একটু পোড়া পড়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, পোড়াটা দিয়ে শুরু করা যাক সকালের খাবারটা। তো এদিকে মাম্মাম তো আমি সমস্ত কিছু মানে করে গুছিয়ে দিয়েছিলাম, আর ও দেখো একাই সব পুরো একদম রেডি করে নিয়েছে। তো ডিম টোস্টটা সত্যি না খেতে দারুণ লাগছিল, ও অসাধারণ ছিল খেতে। তো যাই হোক, মাকে তো দিয়ে দিচ্ছি, মা তো চা দিয়ে খেলো। আর এদিকে দিদিভাই এসেছিলো পাশের বাড়ি, তো দিদিভাইকেও একটা দেওয়া হয়েছে। তো চলো, এদিকে রান্নাবান্না তো মোটামুটি হয়েছে, আবার মাছটা পরে হবে। আর এদিকে যে ভিজা জামা কাপড় ছিল তো সেইগুলোই মেলে দিচ্ছি। আর নিচের থেকে না হাত পায় না, কী করবো বলো, এতটাই খাটো যে নিচের থেকেই দড়িতে হাতই পায় না। তো কী করবো বলো, ভগবান যা বানিয়েছে এই ভালো। তো যাই হোক, এদিকে মা দেখো মাছগুলো নিয়ে বসে পড়েছে, মাছগুলো কাটাকুটি করছে, আর আমি কিন্তু রান্নাঘরে যে বাসন ছিল সমস্ত নিয়ে চলে এসেছি, তো সেইগুলোই মাজা ঘষা করছি। আর এদিকে দেখো, আমাদের তো মুরগি ছানাগুলো তো রয়েছে বাইরে উঠোনে ছাড়া হয়েছে, আর এই যে মরকটা এসে না ওদেরকে খুব মারছিল। তো আমি এসে ঠাস করে তাড়াতাড়ি করে একটু দাবড়িয়ে দিলাম, মারতে গেছিলাম, মারতে পারিনি, একটু দাবড়িয়ে দিলাম। তো যাই হোক, এদিকে ভয়ে তো চলে গেছে। আর এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট সোনাগুলো খেলা করছে। আর এই যে আমার একটা পাগলি মা, এই মাটাকে দেখেছো তো তোমরা, সবসময় এই যে আঁকাঝোঁকা নিয়ে বসে থাকে, যেটুকু পড়া করে আর বাদ বাকি সময় সমস্ত সময়ই আঁকাঝোঁকা। তো যাই হোক, এদিকে মা তো মাছটা কেটে ধুয়ে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু মাছটা বসিয়েও দিয়েছি। আর পোস্ত নেই, কী করবো, এই কারণে ওই আদা জিরে লঙ্কা আর একটু টমেটো দিয়ে মাখা ঝোল করে নেব। তো যাই হোক, সোনামা যাচ্ছে এখন, দেখো মা মনসার গাড়ি এসছে, তো সেখানেই যেটুকু পেরেছি চাল আর সবজি দিয়ে পাঠিয়েছি। তো সোনামাটা দিতে গেছে, আর আমিও দেখে ওকে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে কিন্তু চলে এসেছি। আর এদিকে মাছটার ঝোলটা যেহেতু ফুটে গেছিলো, তো এই যে মাছ কাটাও দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো চলো, এদিকে টুকটাক কাজটা সেরে নিয়ে এখন আবার যাচ্ছি কোথায় বলো তো, রেগুলার আমাকে বেরোতেই হবে, না বেরোলে আমার আবার হয় না। কথা কেন বললাম বলো তো, কেননা বাইরের কাজগুলো তো আমাকেই সারতে হয় না, তো সংসার বাইরে সমস্ত কিছুই দেখতে হয়। তার কারণ ওই যে একটাই, যে বাবু আর তোমাদের দাদাভাই দুজনাই কিন্তু সকাল সকাল কাজে চলে যায়, তো এই কারণে কিছু জিনিস লাগুক আর মানে কিছু দরকার হোক যাই হোক, ওইগুলো আমাকেই মেটাতে হয়। তো ওইদিকে বাইরে যে কাজটা মানে দরকার ছিল, তো সেটা করে চলে এসেছি। ওখানকার কোনো ক্লিপ নেওয়া হয়নি, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এইদিকে দেখো এসে কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে এই টাইমটা কী করবো। তো যেই গাছগুলো সেদিনকে ছেড়ে দিয়েছিলাম, এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর কি বলতো, প্রত্যেকটা গাছে জল দিতে হচ্ছে এই টাইমটা, কেননা টানের দিন পড়ে গেছে। দুপুরবেলাটা দেখতেই তো পাচ্ছ কীভাবে গরম লাগে, আর বিকেল হতে না হতে কিন্তু শীত করে। তো এই দেখো এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, আর আমি কিন্তু যাবতীয় যত গাছ ছিল আমার ছোট ছোট ফুল গাছগুলো সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। আর বাবা তো সকালবেলা বড় বড় গাছগুলোতে জল দিয়ে যায়, যেরকম পান গাছ, তারপরে কামরাঙা গাছ, এইগুলোতে জল দিয়ে যায়। তো এইদিকে দেখো আমাদের ড্রাগন গাছটাও কিন্তু সুন্দর হয়েছে, জানি না এবার ফল পাবো কি না, কেননা এই 4 মাস মতো হলো লাগানো হয়েছে। তো দুদিকে কুশিও বেরিয়েছে, আর গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই যে আমাদের যে পাতিলেবু গাছটা, এতে কিন্তু এই লেবুটা দেখো মানে একটু হলদে হলদে হয়ে গেছে। তো লেবুটা না 2-3 দিনের মধ্যে পেরে নিতে হবে, না তো কিন্তু পড়ে যাবে। তো এইদিকে বেগুন গাছেও কিন্তু ফুল চলে এসছে, তো বেগুন গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, জল দেওয়া তো হয়েই গেছে। আর তো আমাদের সোনামাও কিন্তু এখনও ঘুমোচ্ছে, জানো তো, কতবার ডেকে এসেছি তাও উঠছে না, এতটা সুব্রানে বেলা হয়ে গেছে, সেই দুপুর থেকে ঘুমিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো আমি তুলে নিই, তারপর কিন্তু আবারও ওকে ডেকে তুলবো, কারণ এত বেলা অবধি যদি ঘুমায়, মানে সন্ধ্যা অবধি যদি ঘুমোয়, তাহলে কিন্তু রাত্রিবেলা আবার অনেকটা লেট করে ঘুমোবে। তো এই কারণেই আমি ডাকছি অনেকবার, তো উঠছে না। আর এদিকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, এইগুলো তো প্রচণ্ডই ভেজা, তো এখানে মা
একটা দড়ি বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই দড়িটার মধ্যে কিন্তু ভিজা জামা কাপড় কটা মিলে রাখি। আর এদিকে সোনামাকে কিন্তু ডেকে ডেকে আমি হয়রান হয়ে যাচ্ছি, ও কিন্তু ঘুম থেকে উঠছে না। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো টাটা।